আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে ইউসিসি রংপুর শাখার পক্ষ থেকে অভিনন্দন। আজকে আমরা আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি সুফিয়ান সজীব তোমাদের সাথে আছি, সিনিয়র লেকচারার, ইউসিসি হেড অফিস। ওকে, তো আমরা কথা না বাড়িয়ে আজকে আমরা আরেকটি নতুন টপিক পড়াবো। আমি তোমাদেরকে প্রতিনিয়ত একটা জিনিস বোঝানোর ট্রাই করছি। আমি এমন ক্লাস নিয়ে এখানে তোমাদেরকে দেখিয়ে দিব যেগুলো তোমরা অতীতে ওইভাবে পড়োনি। নতুন জিনিসগুলো আমি একদম অপরিচিত একটা জিনিস, যে বিষয়গুলো থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে ইউনিক জায়গা থেকে, আমি ওগুলো তোমাকে দেখাবো এবং এইরকম অপরিচিত একটা জায়গা থেকে তুমি আবার প্রশ্ন পরীক্ষায় উত্তর করার মতো অ্যাবিলিটি তোমার জন্মাবে। ওকে, কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। আর আমার আরেকটা ইউনিক আইডিয়া, সেটা হলো আমি কিন্তু তোমাদেরকে কোনো কিছুই ওই যে সবকিছু লিখে পড়াবো, প্রত্যেকটা জিনিস ধরে গুছিয়ে পড়াবো। আমার অতীতে যারা আমার কাছে পড়েছে তাদের একটা হ্যান্ডনোট তুমি কালেক্ট করো, বাংলা কত বিষয় পড়া যায়, কত ডিটেলসে পড়া যায়, প্রত্যেকটা টপিক শুরু থেকে শেষ পর্যন্ত পড়া যায়। ওকে, যাই হোক, আমরা আলোচনা করব ফিজিক্যাল ক্লাসে, সরাসরি রংপুর গিয়ে ডিটেলস আলোচনা করব। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সবাই খাতায় লেখা অক্ষর। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর বিভিন্ন বিশ্ববিদ্যালয় এই জায়গা থেকে প্রশ্ন এসেছে। এটা তোমাদের ব্যাকরণের কোনো মেইন টপিক না, বাট সাব টপিক, অর্গান টপিক হিসেবে আছে অক্ষর। তো এই অক্ষর, আমরা এটা অক্ষর কিভাবে এখান থেকে প্রশ্ন হয় আমরা এটা আজকে জানার ট্রাই করব। সবাই লিখে ফেলো একটি শব্দে, সবাই লেখো, একটি শব্দে লেখো, একটি শব্দে যতটি স্বরবর্ণ উচ্চারিত হবে ততটি অক্ষর হবে। একটি শব্দে যতটি স্বরবর্ণ উচ্চারিত হবে ততটি অক্ষর হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন এসেছে, এই যে লক্ষ্য করো, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন এসেছে জল শব্দে কতটি অক্ষর। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন এসেছে বিশ্ববিদ্যালয় শব্দে কতটি অক্ষর। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন এসেছে, আমরা এগুলো জানবো। তাহলে আমরা আগে অক্ষরের বেসিক যে কথা সেটা জানবো। একটি শব্দে যতটি স্বরবর্ণ উচ্চারিত হবে ততটি অক্ষর। একটি শব্দে যতটি স্বরবর্ণ থাকবে ততটি না। সে ফর এক্সাম্পল, এই ক এর সাথে এই ক এর সাথে একটা অ আছে, যদি ভাঙো কিভাবে, ক যোগ অ, দ্যাট মিন্স এই ক এর সাথে অ আছে, দ্যাট মিন্স এই ক এর সাথে একটা স্বরবর্ণ আছে। প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে কিছু না দেখা গেলেও একটা স্বরবর্ণ অ থাকে, কিন্তু থাকলেই হবে না। কোন শব্দ যদি দেয়, ওই শব্দে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ যদি উচ্চারিত হয় তাহলে অক্ষর হবে, আর উচ্চারিত না হইলে অক্ষর হবে না। তাহলে আমরা কি লিখছি? একটি শব্দে যতটি স্বরবর্ণ উচ্চারিত হবে ততটি কি হবে, বলো, অক্ষর হবে। একটি শব্দে যতটি স্বরবর্ণ উচ্চারিত হবে ততটি কি হবে, অক্ষর হবে। একটি শব্দে যতটি স্বরবর্ণ উচ্চারিত হবে ততটি অক্ষর হবে। আশা করি বুঝতে পেরেছ। অথবা দিয়ে আরেকটা কথা লিখে রাখো, ইংরেজির ক্ষেত্রে যতটি ভাওয়েল থাকবে ততটি অক্ষর। ইংরেজির ক্ষেত্রে যতটি ভাওয়েল থাকবে ততটি অক্ষর। বাংলার ক্ষেত্রে যতটি স্বরবর্ণ উচ্চারিত হবে ততটি অক্ষর হবে, আর ইংরেজির ক্ষেত্রে যতটি ভাওয়েল থাকবে ততটি অক্ষর হবে। সবাই, ইংরেজির ক্ষেত্রে যতটি ভাওয়েল থাকবে ততটি অক্ষর হবে। ইংরেজির ক্ষেত্রে যতটি ভাওয়েল থাকবে ততটি কি হবে, অক্ষর হবে। আশা করি বুঝতে পেরেছ। বাংলার ক্ষেত্রে যতটি স্বরবর্ণ উচ্চারিত হবে ততটি অক্ষর। ইংরেজির ক্ষেত্রে যতটি কি থাকবে, ভাওয়েল থাকবে ততটি অক্ষর হবে। ইংরেজির ক্ষেত্রে যতটি ভাওয়েল থাকবে ততটি অক্ষর হবে। ওকে, আমরা এখন অক্ষর নির্ণয় করব। লক্ষ্য করো, আমার ডাক নাম হলো সুফিয়ান সজীব। সবাই লিখবা সুফিয়ান, শুধু সুফিয়ান লিখি, সুফিয়ান। এই সুফিয়ান শব্দে কতটি স্বরবর্ণ উচ্চারিত হয় আমরা দেখব। লক্ষ্য করো, সু দন্তস্বয় রস্যকার, এখানে একটা রস্যকার উচ্চারণ হচ্ছে, ফি ফি, এখানে একটা রস্যকার, এখানে হচ্ছে রস্যকার, এখানে হলো রস্যকার উচ্চারিত হচ্ছে, আ এখানে একটা আকার উচ্চারণ হচ্ছে। তোমরা কি কখনো বলবা এই সুফিয়ান ভাইয়া আসো, এরকম বলবা? নো, তোমরা বলবে এই সুফিয়ান ভাই, সুফিয়ান ভাই। দ্যাট মিন্স এই নয়ের সাথে স্বরবর্ণ অ থাকলেও উচ্চারণ হয় না। তাহলে এই সুফিয়ান শব্দে কতটি অক্ষর বলো তো? সুফিয়ান শব্দে 3টি অক্ষর। বলো, সুফিয়ান শব্দে কয়টি অক্ষর? 3টি অক্ষর। সুফিয়ান শব্দে কয়টি অক্ষর? 3টি অক্ষর। সুফিয়ান শব্দে 3টি অক্ষর। এবার আসো, লক্ষ্য করো, আমরা যদি বলি সজীব,
সজীব, সবাই উচ্চারণ করো। আমরা কি বলি? সজীব। লক্ষ্য করো, সজীব। বয়ের পর আর অ উচ্চারণ হয় না। তাহলে লক্ষ্য করে এই শয়ের সাথে একটা কি উচ্চারণ হচ্ছে? অ। আর জয়ের সাথে কি উচ্চারণ হচ্ছে? দীর্ঘ ইকার। বয়ের সাথে কোনো স্বরবর্ণ উচ্চারণ হচ্ছে না। যদি উচ্চারণ হয় তাহলে বলতে হবে সজীব। এই সজীব ভাইয়া, এরকম বলবা? নো। দ্যাট মিন্স এখানে কয়টি অক্ষর স্বরবর্ণ উচ্চারিত হচ্ছে? দুইটা, একটা দীর্ঘ ইকার, একটা অকার। তাহলে এখানে কয়টি অক্ষর বলো? দুইটি অক্ষর। এখানে কয়টি অক্ষর? দুইটি অক্ষর। এবার ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে এসেছিল, সবাই উচ্চারণ করো, জল জল। এই বলে এটা কি জল? নো, এটা হলো জল জল। লক্ষ্য করো, জয়ের সাথে একটা অ, লয়ের সাথে কোনো স্বরবর্ণ থাকলে উচ্চারণ হয় না, আমরা বলছি উচ্চারিত হইতে হবে। তাহলে এখানে কয়টি অক্ষর বলো? এখানে একটি অক্ষর। এখানে কয়টি অক্ষর? একটি অক্ষর। এবার আসো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এসেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নটি এসেছিল, বিশ্ববিদ্যালয়। লক্ষ্য করো, তোমরা নিজেরাই পারবে, সবাই ট্রাই করো। মোস্ট ইম্পর্টেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে এসেছিল, বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে এটা এসেছিল। সবাই আমার মতো ট্রাই করো, সহজে আমরা শিখবো, কঠিন ভাবে শিখবো না। মনে রাখবা, এই অক্ষর পরীক্ষার হলে কঠিন হয়ে যাবে। তুমি দেখবা স্বরবর্ণ উচ্চারিত হচ্ছে, তাহলে অক্ষর হবে। স্বরবর্ণ উচ্চারিত হয় না, তাহলে কি হবে না? অক্ষর হবে না। এবার আসো, বি, বি বয়ের সাথে কি বলো? ই। তাহলে এখানে একটা রস্বই উচ্চারণ হচ্ছে। স, এর সাথে একটা অ উচ্চারণ হচ্ছে। আর বি, বয়ের সাথে একটা রস্বই উচ্চারণ হচ্ছে। দা, দয়ের সাথে একটা আ উচ্চারণ হচ্ছে। ল, লয়ের সাথে একটা অ উচ্চারণ হচ্ছে। আমরা কি বলি? বিশ্ববিদ্যালয়। নো, আমরা বলি বিশ্ববিদ্যালয়। তাহলে অন্তঃস্থের সাথে কিছু নাই। তাহলে বলো তো কয়টা স্বরবর্ণ উচ্চারিত হচ্ছে? 5টা। তাহলে বিশ্ববিদ্যালয় শব্দ অক্ষর কয়টি বলো? 5টি অক্ষর। আশা করি বুঝতে পেরেছ। অনুরূপ ভাবে যে কোনো শব্দে তোমরা যখন দেখবা মানে একটা শব্দে কয়টা স্বরবর্ণ উচ্চারিত হচ্ছে, ততটা অক্ষর হবে। একটা শব্দে কয়টা স্বরবর্ণ উচ্চারিত হচ্ছে, ততটা অক্ষর হবে। মনে রাখবা, এক জায়গায় একটু ঝামেলা। আরেক বিষয় আমরা একটু জানিয়ে নেই। আমরা ইংরেজির ক্ষেত্রে বলেছিলাম কতটি ভায়াল থাকবে। ইংরেজির ক্ষেত্রে লক্ষ্য করে, সুফিয়ান লিখতে SUFIAN, SUFIAN। লক্ষ্য করো, তাহলে এখানে ভায়াল কয়টা? একটা, দুইটা, তিনটা, রাইট? ভায়াল 3টা। তোমরা বোঝার ট্রাই করো। তারপরে জল, জল যদি আমরা এভাবে লিখি JOL, একটা ভায়াল আছে। আর যদি তুমি আরো স্ট্যান্ডার্ড ভাবে লেখা JAL, একটা ভায়াল আছে, রাইট? তাহলে অক্ষর কয়টা বলো? একটা। লক্ষ্য করো, এই যে বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় শব্দটি আমরা যদি ইংরেজিতে লিখি বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়। লক্ষ্য করো, এখানে আই আছে একটা, এ আছে একটা, আই আছে একটা, এ আছে একটা, ও আছে একটা। তাহলে বলতো এখানে ভাওয়েল আছে কয়টি? 5টি। তাহলে অক্ষর কয়টি? 5টি। ভাওয়েল আছে 5টি, তাহলে অক্ষর আছে 5টি। তাহলে আমি আবারও বলছি, বাংলার ক্ষেত্রে যতটা স্বরবর্ণ উচ্চারিত হয়, ইংরেজির ক্ষেত্রে ততটা কি? যতটা ভাওয়েল উচ্চারিত হয়। কিন্তু কিছু কিছু জায়গায় আবার কি আছে বলো? ঝামেলা আছে। বাংলাটাই প্রাধান্য দিতে হবে, ইংরেজিতে প্রাধান্য দিলে প্রবলেম হয়ে যাবে। বাংলা প্রাধান্য দিতে হবে, ইংরেজিতে কম করলে প্রবলেম হবে। লক্ষ্য করো, এই যে আমার নাম সজীব, সজীবে কয়টা? 2টা। লিখলাম SOJIB, সজীব। সজীবে ভাওয়েল কয়টা? 2টা। তাহলে অক্ষর কয়টা? কিন্তু আমি লিখি SAJEEB, এই সজীবে ভাওয়েল কয়টা? একটা, দুইটা, 3টা। তাহলে এখানে তো 3টা হয়ে যাবে, রাইট? আমি যদি এই সজীব এইভাবে লিখি SAJ 3টা EB দিয়ে সজীব লিখি, তাও সজীবে বোঝাবে। দ্যাট মিন্স, কিন্তু তুমি যদি বাংলায় সজীব, সজীব কোন একটা বর্ণ বাদ দিয়ে দাও, তাহলে সজীব থাকবে? থাকবে না। সবাদ দাও, সজীব থাকবে না। কিন্তু বাংলায় কোনো কিছু ঘুরানো পেঁচানো যায় না, ইংরেজিতে যায়। মনে রাখবা, ইংরেজিতে লিখে তোমার এই অক্ষর ফাইন্ড আউট করা টাফ হয়ে যাবে। কারণ ইংরেজিতে প্রয়োজনের অতিরিক্ত ওয়ার্ড লিখে ওই শব্দ নির্দেশ করা যায়, আর প্রয়োজনের কম লিখে ওই শব্দ নির্দেশ করা যায়। কিন্তু বাংলায় কোন শব্দ কম বেশি করে ওই শব্দকে নির্দেশ করার সুযোগ নাই। লক্ষ্য করো, আমি যদি বললাম দোস্ত, দোস্ত, ওকে, এই শুধু তটা বাদ দিয়ে দাও, তাহলে কি আর দোস্ত থাকলো? থাকলো না। লক্ষ্য করো, আর যদি শুধু এই কারাকার বাদ দিয়ে দাও, দোস্ত থাকবে? থাকবে না। দ্যাট মিন্স ইংরেজিতে মানে বাংলায় কোন শব্দ কম বেশি করে সঠিক উচ্চারণে আসে না, কিন্তু ইংরেজিতে আসে। কিভাবে? আমি যখন ফেসবুক শুরু করেছিলাম, আমার এক বন্ধু আমাকে মেসেজ দিছিল এইরকম, KIKBR, মানে একজন আমাকে এটা মেসেজ লিখছিল DST KIKBR, কবর। তা আমি বলছি DST কি কবর?
বিভিন্ন ফেসবুক যারা ভালো বুঝে বুদ্ধা তাদের কাছে গেলাম, এখানে আমার বন্ধু আমাকে কি লেখছে আপনারা আমাকে বুঝাইয়া দেন। পরে তারা বললো অনেকে বিশ্লেষণ করে এখানে নাকি সে লেখছে দোস্ত কি খবর, আর আমি পড়তেছি ডিএসটি কে আই কি খবর। তাহলে লক্ষ্য করো ডিএসটি দিয়া তুমি দোস্ত বুঝাইছ, ঠিক আছে, অথচ শব্দটা ছিল এইরকম দোস্ত, যদি এভাবে লিখতা তাও তো এরকম হইতো। তাহলে কয়টা ভাল? দুইটা ভাল। কিন্তু তুমি বাংলা যদি দোস্ত লেখো কম বেশি করে বোঝানোর সুযোগ আছে? নাই। দ্যাট মিন্স ইংরেজিতে কম বেশি করে বর্ণ লেখা যায়, ইংরেজি লিখলে তোমরা পারবা না। এই যে আমি বিশ্ববিদ্যালয়ে লিখছি এটা তোমার সঠিক লিখতে হইলে অনেক সময় আই একটা কম হয়ে যাবে, এ একটা কম হয়ে যাবে। তাহলে কোন জায়গা থেকে আমরা ফাইন্ড আউট করব? আমরা বাংলা থেকে ফাইন্ড আউট করব, আমরা ইংরেজি থেকে পড়বো না। আশা করি বুঝতে পেরেছ। আমরা ইংরেজি থেকে পড়বো না, বাংলা থেকে কি করব? ফাইন্ড আউট করব। এবার আসো সবাই লিখবা স্টার দিয়ে অক্ষর দুই প্রকার। অক্ষর কত প্রকার? অক্ষর দুই প্রকার। সবাই লেখো অক্ষর কত প্রকার? অক্ষর দুই প্রকার। এক নম্বরে লিখবা মুক্তাক্ষর। এক নম্বরে লিখবা কি অক্ষর? মুক্তাক্ষর। মুক্তাক্ষর। মুক্তাক্ষর লিখবা শেষে স্বরবর্ণ উচ্চারিত হবে, শেষে স্বরধ্বনি। স্বরধ্বনি মুক্তাক্ষর। অক্ষর কত প্রকার? দুই প্রকার। এক নম্বরে মুক্তাক্ষর শেষে স্বরধ্বনি উচ্চারিত হলে, সবাই লিখবা শেষে স্বরধ্বনি উচ্চারিত হলে তাকে আমরা কি বলবো? মুক্তাক্ষর। শেষে স্বরধ্বনি কি হলে বলো? উচ্চারিত হলে আমরা তাকে কি বলবো? মুক্তাক্ষর বলবো। দুই নম্বরে লিখবা বদ্ধাক্ষর। শেষে স্বরধ্বনি উচ্চারিত হলে, যেমন আমরা যদি বলি আশা, কি বলি বলো? আশা। এই দেখো শব্দের শেষ শব্দ যদি স্বরধ্বনি উচ্চারিত হয় এটাকে আমরা বললাম মুক্তাক্ষর। যেমন আমরা বলি দেশি, দেশি। এ লক্ষ্য করে শি, ইচ্ছা মতো টানা যাবে। কোন শব্দের শেষ বর্ণে যদি স্বরধ্বনি উচ্চারিত হয় ওই শব্দকে বলবো মুক্তাক্ষর। কি অক্ষর বলো? মুক্তাক্ষর। আমরা যদি বলি বলি, এই বলি শেষে স্বরধ্বনি উচ্চারিত হচ্ছে, তাহলে শেষে স্বরধ্বনি উচ্চারিত হলে কি বলবো বলো তো? মুক্তাক্ষর। শেষে স্বরধ্বনি উচ্চারিত হলে কি বলবো? মুক্তাক্ষর। এবার আসো দুই নম্বরে লিখবা বদ্ধাক্ষর। কি অক্ষর বলো? বদ্ধাক্ষর। বদ্ধাক্ষর। বদ্ধাক্ষর লিখবা শেষে স্বরধ্বনি উচ্চারিত হবে না। শেষে কি হবে? স্বরধ্বনি উচ্চারিত হবে না। শেষে স্বরধ্বনি উচ্চারিত না হলে, শেষে স্বরধ্বনি স্বরধ্বনি উচ্চারিত না হলে, শেষে স্বরধ্বনি উচ্চারিত না হলে, শেষে স্বরধ্বনি উচ্চারিত না হলে আমরা তাকে কি বলবো? বদ্ধাক্ষর। অথবা শেষে ব্যঞ্জন বর্ণ থাকবে, শেষে ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হলে বদ্ধাক্ষর। এই মনে রাখবা বদ্ধাক্ষরকে বলে ব্যঞ্জনান্ত। ব্যঞ্জনান্ত। বদ্ধাক্ষরকে কি বলে? ব্যঞ্জনান্ত। মানে শেষে অন্তে একটা ব্যঞ্জন থাকবে। আর ওই যে কোনটাকে বললাম মুক্তাক্ষর, মুক্তাক্ষরকে বলবা স্বরান্ত। স্বরান্ত। মুক্তাক্ষরকে কি বলবা? স্বরান্ত। স্বর যোগান্ত মানে শেষে স্বরবর্ণ থাকবে। ব্যঞ্জন যোগান্ত শেষে ব্যঞ্জন বর্ণ থাকবে। যদি শেষে স্বরবর্ণ উচ্চারিত হয় বলবো মুক্তাক্ষর, আর শেষে যদি স্বরবর্ণ উচ্চারিত না হয় তাহলে বলবো বদ্ধাক্ষর। তাহলে শেষে স্বরধ্বনি উচ্চারিত হবে না। যেমন সবাই লিখবা সজীব। সজীব। জীব। জীব শেষে স্বরধ্বনি উচ্চারিত হচ্ছে না। তাহলে করে এই স হলো মুক্তাক্ষর, কিন্তু জীব হলো বদ্ধাক্ষর। দ্যাট মিন্স শেষে স্বরবর্ণ উচ্চারিত না হলে কি অক্ষর বলো? বদ্ধাক্ষর। যেমন আমরা বলতে পারি শীতল। 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 এই শেষে স্বরবর্ণ উচ্চারিত হচ্ছে না, এই জন্য এটা কি অক্ষর বলো? বদ্ধাক্ষর। এই জন্য এটা কি অক্ষর? বদ্ধাক্ষর। আমরা বলতে পারি যেমন বাতিল। বাতিল। এই শেষে স্বরবর্ণ উচ্চারিত হচ্ছে না, এই জন্য বদ্ধাক্ষর। তাহলে আমরা অক্ষরের একটা বিষয় জানলাম, একটা মুক্তাক্ষর আর একটা কি? বদ্ধাক্ষর। একটা মুক্তাক্ষর আর একটা বদ্ধাক্ষর। এই পর্যন্ত আমরা শেখা শেষ। শেষে স্বরবর্ণ উচ্চারিত হবে মুক্তাক্ষর। মুক্তাক্ষরের অপর নাম কি? মুক্তাক্ষরের অপর নাম স্বরান্ত। ওকে, এবার আসো আমরা পড়বো আরেকটা জিনিস। আমরা যেমন যদি বলি এই ভাই শব্দে কতটি অক্ষর আছে? কি শব্দে বলো? এই ভাই শব্দে অনেকে বলবো ভ আকার বা আকার আছে, রস্বই আছে, দুইটি স্বরবর্ণ, দুইটি অক্ষর না। এগুলোকে বলে যৌগিক স্বরধ্বনির ব্যবহার। যদি কোনো শব্দে যৌগিক স্বরধ্বনির ব্যবহার হয়, ওই যৌগিক স্বরধ্বনি মানে দুইটা স্বরবর্ণ পাশাপাশি হয়ে একটার মতো উচ্চারিত হলে তাকে বলে যৌগিক স্বরধ্বনি। আর যৌগিক স্বরধ্বনি হলে আমরা ওই দুইটাকে মিলে বলবো এক অক্ষর। তাহলে লক্ষ্য করে এখানে আ আছে, আ যোগ রস্বই মিলে কি হয়েছে বলো? আই। তুমি আলাদা ভাবে উচ্চারণ করতে পারবে না, দুইটা মিলে একটা উচ্চারণ করছো। তুমি কি বলবা? ভা ই। ভা ই না, আমরা বলি ভাই। ভাই। দ্যাট মিন্স পাশাপাশি দুইটি স্বরবর্ণ
থেকে যদি একটার মতো উচ্চারিত হয় তাকে আমরা এক অক্ষর ধরবো। আর শর্টকাটে বলে দেই, শিখে রাখো, ওগুলো ক্লাসে পড়াবো আবার, যে যৌগিক স্বরধ্বনিকে এক অক্ষর ধরতে হয়। আবার বলি, যৌগিক স্বরধ্বনিকে এক অক্ষর ধরতে হয়। যেমন ভাই শব্দে কয়টি শব্দ অক্ষর আছে? একটি। যেমন খাই শব্দে কতটি অক্ষর আছে? একটি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো আজকে ক্লাস আমরা এখানেই সমাপ্ত করছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী আরেকটা ক্লাসে অন্য কোনো দিন। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।